জাহান্নাম জান্নাতের দরজায় যদি একসাথে মানুষ জিন ফেরেশতা একসাথে ঢুকে তো দরজায় ঢুকতে অসুবিধা হয় না। জাহান্নামের পরিচয় আমি কি দিয়ে দিতে পারি? মানুষের বিবরণ দি জাহান্নামের, তাহলেও কিছু বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদে জাহান্নাম ইসনানে আরবাউনা জেরা, জাহান্নামের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্য জিরসাহ মিসল ওহুদিন, ওর দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল বলছেন অন্য ফাঁকে জবাই মিসল বাইজা, জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা। অন্য মাজলিস মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। বাইনা মানকেবাইল কাফির লিরাকিবিল মুসরির সালাসা ইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন সময় লাগবে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়? জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তাহলে জাহান্নাম রেডি আছে কেন? রেডি তো আছে, শুনেননি? ওই যে আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্নে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে, হাত পা ধুচ্ছে। আমি বললাম, মহিলা বলতে পারে এই ঘরটা কার? তাহলে মহিলা বললো এই ঘরটা উমারের। তো আমার মন চাইলো, আল্লাহু সামাদ, ঘরের বাহির যদি এত ঝকঝকে হয়, ভিতরই বা কেমন? তো আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো। এরপরে মনে পড়লো উমার, এটা উমারের ঘর, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢুকলাম না। সকাল হয়ে গেল, উমারের সাথে দেখা। উমার, স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম, জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম। তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে আমি ঢুকি কি করে, তাই আমি ঢুকিনি। এই কথা বলতে না বলতে উমার বলছেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন জাহান্নাম দেখছিলাম, জাহান্নাম দেখতে দেখতে দেখলাম যে ফাত্তালাতুন নারা ফিহা আকসার আহলিহা নিসা, জাহান্নামে বেশিরভাগ দেখলাম মহিলারা, বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান্নামে। মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী, বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে কেন? আল্লাহর নবী উত্তরে বলেছিলেন, ওরা স্বামীকে মানে না, এই জন্য। সম্মানিত দিনী বোন যারা এখানে আছেন, যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা টিভি নিয়ে বসে আছে, আর তাকবীর নিয়ে গেছে। যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি, ও বাড়িতে যে আপনার বউ কি করছে, আপনার বউ কি করে, আপনার বউ কি এমন করতে পারে, আপনার বউ কয় টাকার মালিক, আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে, জানেই বাকি, আপনার কি ধারণা? মনে কষ্ট নিয়েন না, আপনি আমার কাছের দিনী ভাই। যদি মনে করেন যে বিদ্যান আমার বউ, তাহলে আসেন, আমি ঘুঘরা তুলে দিব। আপনাকে আমি ক্ষিপ্ত হবেন এই জন্য বলিনি, আপনি আমার অনেক কাছের মানুষ।
আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি, কিছু কথা বলবো এই জন্য। আপনি দাম দিবেন না মানে? আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, কেচ্ছা কাহিনী বলতে আসিনি। আপনি আসবেন আর চলে যাবেন তা তো আমি পছন্দ করি না, আর আমি সারা রাত বক্তব্য দিই না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই, আমার কাছে অত বিদ্যা নেই, আমি বক্তব্য দিতে দিতে ফজর করতে পারি না। দোকানপাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে, তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বসো, কান লাগিয়ে কথা শোনো। আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি। এই মেয়ে শোনো, গল্প করো না। আল্লাহ রাসূল বলছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যখন তারা 4টা কাজ করবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে সিয়াম রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। হয়েও যদি থাকে জেনা, তওবা করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্বামীকে মেনে চলা তার একটা আছে। আল্লাহ রাসূল বলছেন আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা। তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, মহিলারা বেশি জাহান্নামে কেন? তো উত্তরে বললেন যে স্বামীকে মানে না এই জন্য। তো কি হলো কথা বলেন দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। কি করতে পারলে? 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, আর স্বামী 1 গ্লাস পানি চাইলে ওদিক দিয়ে হেঁটে চলে যাবেন। এই সংসারের দাম নাই। এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন। আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক তাকে মেনেই নিতে হবে। আর আপনাকে বলি, যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না, ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না, ওর রং চেহারা বলে কিছু বলিয়েন না। এটা হলো নোংরা আচরণ। তোর বাপ এই, তোর মা এই, তোর রং এই। বিবাহ করেছেন, সংসার করছেন, তার সাথে মিলামিশা করেন, তার এত নিন্দা করেন কেন? স্বভাব কেন এমন? তার এত নিন্দা করবেন কেন? যাকে নিয়ে সংসার করেন, যে রান্না বান্না করে দেয়, যে ঘর বাড়ি ঠিক করে দেয়, যে বাড়ির সব কিছু গুছায়, তার এত নিন্দা করেন কেন? তার বাপকে তুলে কথা বলেন কেন? তার মাকে তুলে কথা বলেন কেন? কেন গালি দিবেন? কেন গালি দিবেন? আল্লাহ নবী বলছেন আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মহিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিনফান মিন আহলিন নার মারাহুমা, শোনো, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়ার, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি। এজরুনা বিহান নাস, লাঠিটা হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এ দিয়ে তারা মানুষকে মারবে। যারা মারামারি করে, যারা জুলুমবাজি করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষের জমি জোর করে দখল করে, যারা মানুষের দোকানপাট জোর করে দখল করে নেয়, এরা জুলুমবাজ, এরা লাঠি হয়ে যাবে। ক্ষমতা টিকবে না সেই দিন। 2, নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। মমিলাতুন মায়লাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, তারা নিজেরা আকৃষ্ট হয়। রৌসহনা কাসনেওয়াতিল বক্তিল মায়লা, তাদের মাথা হলো বক্র বদ উটের নেই, চুল লম্বা লম্বা করে, ছোট ছোট করে, খাটো করে ছেড়ে রেখেছে, ঢং করে মাথায় হেলিয়ে দুলিয়ে রাস্তার এই ধারে ওই ধারে যাচ্ছে চলছে, ভাঁজ করে কথা বলছে,
এসব মহিলারা জাহান্নামে যাবে। যার কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে তারা। 2, আর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে। নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায়, নগ্ন পোশাক পরে স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে যায়। কই, আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি। কোনোদিন আমাদের বাজারে যাওয়া লাগে না মহিলা মানুষকে, তো আমাদের তো চলছে। জীবনেও কোনোদিন যায়নি। যাওয়া যদি শুনি তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কি কথা? আমরা তো আছি। আপনার বউ রোজ যায় কেন? কাপুরুষ, হিসাব পান না, যাবে কেন? সারাদিন মানুষের গুতা খায়, ধাক্কা খায়, মোহর দিন আপনি আর একজনের ধাক্কা খাই, খারাপ লাগে না? পুরুষ হতে হবে। পুরুষ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপার্জন করি আমি আর ঢং দেখাই ও, এটা পুরুষ নয়। কাজে পুরুষে জীবিকা নির্বাহ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নাম ঘোষণা করে রেখেছে আমি অনুবাদক। জাহান্নামের পরিচয়, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম প্রস্তুত, রেডি আছে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, প্রত্যেক রশিতে থাকবে 70,000 ফেরেশতা। টেনে হেঁচড়ে তাকে মাঠে নিয়ে যাবে। একজন ফেরেশতার এত শক্তি, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন, তাহলে জাহান্নাম কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে পানির পশু প্রাণী, সব কিছু। বিচারের মাঠ কত বড়। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। মানুষই কাঠ, মানুষই কয়লা আর পাথর। পাথরের ব্যাপারে বিদ্বান বলেছেন যে কিছু পাথর আছে আগুনে দিলে খুব জোরে জ্বলে ওঠে, সেই পাথর দেওয়া হবে। আর কিছু বিদ্বান বলেছেন না না, যেসব মাটি পাথরের মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিগুলি দেওয়া হবে, তখন জাহান্নাম জোরে জ্বলে উঠবে। জাহান্নাম কথা বলতে পারে 1 মিনিট। ফাতাহাজ্জাতিন নার, জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে। বেমা উসিত বিল মুতাজাব্বিরিল মুতাকাব্বিরিন, প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কেন কেন তারা আমার ভিতরে? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি মনে রেখো তুমি আমার শাস্তি। ইন্নামা আনতি গাজাবি, নিশ্চয় তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা পৃথিবীতে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি হিসেবে থেকেছে, জোর করে বাড়ি গাড়ি দখল করেছে, জোর করে সমাজের লোককে অপমান করেছে, মানুষকে জেল হাজতে দিয়েছে, নির্দ্বিধায় মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা তোমার ভিতরে আছে। মনে রেখো জাহান্নাম, ইন্নামা আনতি গাজাবি, নিশ্চয় তুমি আমার রাগ। ইন্নামা আনতি আজাবি, নিশ্চয় তুমি আমার শাস্তি। তোমাকে দিয়ে শাস্তি দেব স্বৈরাচারীদের,
তোমাকে দিয়ে শাস্তি দিব অহংকারীদের, তোমাকে দিয়ে শাস্তি দিব বদমেজাজিদের। তাই তোমাকে প্রস্তুত করেছি, যার কারণে তোমার ভিতরে এরা জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে, মানে জাহান্নাম কথা বলতে পারে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, যেদিন জাহান্নামকে রেডি করা হলো সেদিন তার প্রতিপালক করেছে জাহান্নাম অভিযোগ করলো, অভিযোগে বলল এক হলো বাজি বাজান, যা আল্লাহ আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আপনি কি আমার একটু কথা শুনবেন? তখন আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম, তোর কথা আমি মেনে নিলাম বেনাফসায় নে, তুমি 2টা শ্বাস ছাড়ো, ঠান্ডা এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। গরম এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার ভিতরে শাস্তি হালকা হবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস ছাড়ো, পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস গ্রহণ করো, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, তোমার ভিতরে শাস্তি কিছু হালকা হবে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। লায়াজালা ইলকা জাহান্নাম, জাহান্নামের ভিতরে মানুষকে দিতে থাকা হবে অতাকুলো হালমিম মাজিদ। জাহান্নাম বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। ফাওয়াজা কাদামাহু রব্বুল ইজ্জাতে, তখন আল্লাহ তাআলা তার নিজের পাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। ওয়া ইয়ানজাবি বাজুহা বাজান, জাহান্নামে কিছু অংশের ভিতরে ঢুকে একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে যাবে, আর মুখে বলবে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে। খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে মুখের ভরে উল্টে ফেলে দিয়ে টেনে নিয়ে যাও। এটা হলো অবস্থা। বিচারের মাঠ থেকে কি কেউ পালিয়ে যাবে? পিছন দিকে হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমার হাতে হাত করা দেওয়া লাগবে না, আমি নিজেই যাব জেলে, জাতি দেখবে আমার হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি সহ্য করি না, আমি নিজেই হেঁটে হেঁটে চলে যাব। বড় বড় শক্তিশালী ক্ষমতাধরদের হাত পিছনে বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছনে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। অপমান করার জন্য হাত পিছনে বাঁধা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে উঠছে ওপরে, ওতে আবার ফল হয়। ফল হলো শয়তানের মাথার মতো। আমরা তো শয়তানকে দেখিনি, তার মাথা যে কেমন। আল্লাহ এটা বলে আমাদের কি বুঝালেন যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো? তো সব বিদ্বান বলেছেন শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ। তখন আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন আরে না না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে রূপক কথা? মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ কি পরীকে দেখেছে? তবু বলে ও বুঝে। মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ পেতনিকে দেখেছে? দেখেনি, কিন্তু বলে ও বুঝে। মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। কেউ ফেরেশতাকে দেখেছে? তবু মানুষ বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন আরে না না, আল্লাহ রূপক কথা বলেন, সেটা হলো এইটা, আমরা এটা বলি না। আমরা বলছি বিদ্বান যেটা বলেছেন সেটাই, শয়তানের মাথা মানে খারাপ। বাকি অংশ রেখে দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই ছেলেরা, এই সবাই প্রস্তুত হও। মুরব্বী আপনারা একটু প্রস্তুত হন।
যারা দোকানপাটে আছো তারা কিছুক্ষণের জন্য এদিকে লক্ষ্য করো। দিনী বোনেরা, আপনারা যারা যেখানে আছেন একটু খেয়াল করেন, পাশে কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগিয়ে দেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার দোয়া, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কয়বার? 3 বার। আমি 3 বার বললে জাহান্নাম কি বলবে আল্লাহকে? আল্লাহ তুমি তাকে আমার থেকে জাহান্নাম থেকে বাঁচাও। 2, সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফিরার পূর্বে বলবেন 3, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাই। ইহকালের বিপদ হতে বাঁচতে চাই, পরকালের বিপদ হতে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম, বাঁচতে চাই তোমার কাছে বড় পাপ হতে, বাঁচতে চাই তোমার কাছে ঋণ কর্য হতে, বাঁচতে চাই তোমার কাছে বড় পাপ হতে, বাঁচতে চাই তোমার কাছে ঋণ কর্য হতে। 4, 5, আল্লাহুম্মা কিনি আযাবাক কিয়ামাতা বাসে ইবাদাক। আল্লাহ, বিচারের দিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ, বিচারের দিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথাগুলি আপনি সালাম ফিরার পূর্বে বা পরে বলার চেষ্টা করবেন। বাপ মায়ের বা কারো কবরের পাশে গেলে জানাজার যে বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এই দোয়া পড়বেন। সেইখানে এক জায়গাতে আছে ওয়াকিহু মিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। অমিন আযাবিল কবর, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। কবরের পাশে গেলে ওই জানাজার বিশেষ দোয়াটা পড়বেন, তাহলে তার জন্য কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ব্যাপারে আল্লাহকে বলা হবে। আর যেগুলো বললাম সেগুলোর চেষ্টা করবেন বিশেষভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, বিশেষভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এইগুলি দোয়া না পড়া পর্যন্ত সালাম ফিরবেন না। আর শেষে আছে সালাম ফিরার পূর্বে আর একটা পরামর্শ, বলেন তো সেটা কি? জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাড়িঘর জমি জায়গা সব কিছু ভোগ করছি, তার জন্য একটু বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাদের যেভাবে দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আবারও জরুরি কথা, মানুষের জীবনে সবচেয়ে দামি কাজ, এই চালায় তুমি মাসিক আলিতে সম্পত্তিকে না নিয়েই যাবা? আমি বুঝলাম না তুমি আমাকে কিভাবে ভালোবাসো। আমার জীবনে যেটা সবচেয়ে বড় সাধনা সেটা হলো জামিয়া সালাফে, আমার জীবনে অন্য কিছু লাগে না। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আলিতে পত্রিকা। আমি যখন শুনবো যে আপনি মাসিক আলিতে পত্রিকা পড়েন, তখন আপনার উপরে আমার যে আন্তরিকতা তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। ওর পিছনে কত খরচ আছে আর কত শ্রম ব্যয় আছে, যদিচ দাম বেশি নয়। তো আমি শেষ করতে না করতে তুমি উঠে চলে যাচ্ছ, তার মানে মাসিক আলিতে পত্রিকার উপরে তোমার অনীহা আছে। 20, 25, 30 টাকা দিয়ে সেটা কিনতে তোমার ভারী লাগবে কেন? সলাতের উপরে, নামাজের উপরে বইটা আমিও লিখেছি,
এটা আমার জীবনে স্বাদ ছিল। আর নতুন যেটা বই সেটা বের হয়েছে পোশাক, পোশাকের উপরে বই বের করেছি আমি নিজে। আপনি আব্দুল্লাহকে অনেক ভালোবাসেন, আব্দুল্লাহর বই পড়েন, মিন্নাতুল বারি, রিজিক, কিন্তু আমি যেগুলো লিখেছি সেগুলোকে একটু মূল্যায়ন করেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, আর মহিলাদের জন্য কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, আরও অনেক কিছু। তো যেটা আমি শেষে বলতে চাইলাম সেটা হলো এই জাহান্নাম থেকে বাঁচার ধারাবাহিক যে কথা বললাম সেইগুলি মূল্যায়ন করেন। আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। বায়তুল হাম জামে মসজিদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন, আপনাদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদে যেন বরকত দান করেন।